আগামী ১লা মে পর্যন্ত সময়ের মধ্যে বাংলার বিভিন্ন এলাকায় ভীষণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভীষণ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতিতে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে, এবং আমাদের ঝাড়খণ্ডের দিক থেকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল সেগুলো ইতিমধ্যেই শুরু হয়েছে, যা আমাদের গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঘটাবে। বৃষ্টিপাতের সময় তীব্র বজ্রপাত এবং তীব্র বৃষ্টিপাতও হতে পারে, সঙ্গে থাকবে তীব্র ঝোড়ো হাওয়া, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু ঝাড়খণ্ডের দিকে ভীষণ মেঘ, সেগুলো কিন্তু আস্তে আস্তে, যেমন আপনাদের বলেছিলাম যে 29 তারিখ থেকে 2 তারিখ 3 তারিখের মধ্যে বৃষ্টিপাত আসবে, সেগুলো কিন্তু পরিবেশ তৈরি হয়ে এগিয়ে গেছে। এবারে আপনার এলাকায় বর্তমানে আকাশ পরিষ্কার না বৃষ্টিপাতের মেঘ তৈরি হয়ে গেছে, এবং বৃষ্টিপাত কি বর্তমানে শুরু হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আগামী কয়েকদিনে কোথায় কোথায় এই বৃষ্টিপাত আসবে আমরা জানাবো। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গায় প্রবল ভারী বর্ষণও হতে পারে। উত্তর পূর্ব ভারতের উপরে, বাংলাদেশের উপরে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বিহারের উপরে রয়েছে শক্তিশালী মৌসুমী অক্ষরেখা। এর পাশাপাশি রয়েছে ঘূর্ণাবর্ত, এরই প্রভাবে এই বজ্র বিদ্যুৎ সহ তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা। দমকা ঝোড়ো হাওয়া ইতিমধ্যে আপনার এলাকায় বয়ে যাওয়ার কথা। জানাবেন আপনারা সেই রকমের কিছু পাচ্ছেন কি না। আমরা পুরো বিষয়গুলি দেখাচ্ছি। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা বৃষ্টি মোডে উইন্ডি থেকে দেখাবো, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া দেখাবো। তার পাশাপাশি বলে রাখি যে মৎস্যজীবীদের আগামী 2 থেকে 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের মৎস্যজীবীদের মত রয়েছে সাগরে সতর্কতা। এটা কিন্তু মাথায় রাখবেন, চাষি ভাইদেরও থাকছে সতর্কতা। আপনার এলাকায় কী অবস্থা জানাতে থাকুন, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে দেবেন দেখার পরে। আমরা প্রথমেই দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 29 এপ্রিল যে আপডেট দিয়েছে আগামী কয়েকদিনের জন্য স্পেশাল বুলেটিন নাম্বার 20-তে। সেখানে বলছে যে এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব পশ্চিম একটি অক্ষরেখা ইতিমধ্যে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, যেখানে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, সেখান থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণ আসামের ওপর দিয়ে। এর পাশাপাশি উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্ত ছিল সেইটা এই অক্ষরেখার সঙ্গে মিলে গেছে। এর পাশাপাশি বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে এই যে উত্তর পূর্ব বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটা আবার ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। সুতরাং বেশ একটা স্ট্রং কিন্তু পরিবেশ রয়েছে, যা যা বৃষ্টিপাত ঘটাতে পারে। এই সিস্টেমগুলি কিন্তু বঙ্গোপসাগর থেকে একদম স্ট্রং ময়েশ্চার ইনকারশন করছে, প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢোকাচ্ছে এবং উইন্ড প্যাটার্ন ফেভারেবল রয়েছে, যার ফলে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ আগামী কয়েকদিনে হবেই এমন সম্ভাবনা প্রবল হয়ে গেছে। চলুন আমাদের আরও আপডেট দেখাচ্ছি। ইতিমধ্যে আমরা আপনাদের 2 তারিখ পর্যন্ত যে আপডেটটি রয়েছে সেখানে দেখাবো। দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভালো করে দেখুন এক্সট্রিম হেভি রেনফল হতে পারে। জলপাইগুড়ি এই জেলাটাতে কিন্তু প্রবল ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, যেখানে বৃষ্টিপাত কিন্তু 20 সেন্টিমিটার ছাড়িয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন তো? ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দার্জিলিং এবং আলিপুরদুয়ার কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ হতে পারে। জলপাইগুড়িতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এটা রয়েছে উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গে তার পরের দিন আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 1 তারিখের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত। বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের উপরের দিকে মানে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এই কুচবিহার এই জায়গাগুলোতে থাকবে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে 4টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় হতে পারে না, হুগলি হতে পারে, পশ্চিম মেদিনীপুর হতে পারে, উত্তর 24 পরগনা হতে পারে, নদিয়া, এই পূর্ব বর্ধমান, এই 4টি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত আশঙ্কা। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে পূর্ব বর্ধমান, হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এই যে এলাকাটা রয়েছে এখানে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। তবে সম্ভাবনা থাকছে যে দক্ষিণ 24 পরগনাতেও জোরালো বৃষ্টিপাত এবং নদিয়াতেও হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট কোথায় কোথায় দেওয়া রয়েছে না, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। এর পাশাপাশি রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম
মেদিনীপুর এই জায়গাতে জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এই যে রয়েছে, তারপরে দেখতে পাচ্ছি 1 থেকে 2 এর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত বজায় থাকবে, বুঝতে পেরেছেন? সুতরাং 1 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু ভীষণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল চিত্র, পাঞ্জাবের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, রাজস্থানের কাছে দক্ষিণ পশ্চিম ভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের কাছে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত, উত্তর দক্ষিণ একটি ট্রাপ তৈরি হয়েছে পাঞ্জাবের উত্তর ভাগ থেকে উত্তর পশ্চিম রাজস্থান পর্যন্ত। এর পাশাপাশি আরেকটি পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে, যা একটি ঘূর্ণাবর্ত যেটি উত্তরপ্রদেশের কাছে রয়েছে, সেখান থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি বিহার, ঝাড়খণ্ড, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণ আসামের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এইগুলোই কিন্তু মোটামুটি কাজ করছে। এর পাশাপাশি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে 2 তারিখ। এটা হচ্ছে হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেবে। ইতিমধ্যে যদি আপনাদের ছবি দেখাই তাহলে দেখুন রেড অ্যালার্ট রয়েছে, মানে লাল সতর্কতা রয়েছে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে। ভালো করে দেখে নিন, সব জায়গাতে প্রচুর বৃষ্টিপাত থাকবে। অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তার পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, যে এগুলো কিন্তু রয়েছে। শিলা বৃষ্টিপাত থাকবে এখানে উড়িষ্যার দিকে, এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও থাকার সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এবং বাংলাদেশেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং তার পাশাপাশি সিলেট এবং ময়মনসিংহ এই অঞ্চলেও থাকবে। কিন্তু রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ এই যে রয়েছে, এইখানেও কিন্তু অনেক বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন, পরের চিত্রটা আমাদের দেখালে আরও পরিষ্কার হয়ে যাবেন। দেখুন ইতিমধ্যে তখনও কিন্তু ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই জোনটাতে রেড অ্যালার্ট জারি থাকছে, অর্থাৎ উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং ঝাড়খণ্ডের দিকে থাকবে শিলা বৃষ্টিপাত, যা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সে আশঙ্কা তৈরি করছে যে 2-1 জায়গায় হতেও পারে। কিন্তু ভীষণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে। তাই এই জোনটা কিন্তু বৃষ্টিপাতের পরিবেশের মধ্যে রয়েছে বলেই আবহাওয়া দপ্তর এত সতর্কতা জারি করেছে। যদিও আমরা পূর্বাভাস থাকা সত্ত্বেও 29 তারিখ বিকেল পর্যন্ত সেই পরিবেশ দেখতে পাইনি, কিন্তু এখন পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে, যা হয়তো বাংলার উপরে যেটা 1 তারিখের মধ্যে ঢেলে দিতে পারে। কারণ পরিবেশ কিন্তু অনুকূলে রয়েছে। প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন, এবং মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে আগামী 2 বা 3 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে। আমাদের সেটা আগের আপডেট পর্যন্ত জানিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু থাকতেও পারে, একটু দেখে নেওয়ার চেষ্টা করছি, যদি থাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আমরা দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতাটা একবার দেখিয়ে দিই, যদি এখানে থাকে একবার দেখে নিচ্ছি। দেখুন এখানে যদি পাওয়া যায়, এখানে আমরা দেখতে থাকে এখানটায়, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। যাই হোক, যদি পাই আমরা দেখিয়ে দেবো। মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা এখানে দেওয়া থাকে, এই মুহূর্তে আমাদের নজরে পড়ছে না। যাই হোক, কিন্তু আমাদের বলে রাখলাম যে 2 তারিখ 3 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের কিন্তু এখানে সতর্কতাটা অবশ্যই থাকছে, বুঝতে পেরেছেন? তো এইভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে। যাই হোক, আমরা মুখে বলে দিলাম, এখানে দেখাচ্ছি না। চলুন এবার উইন্ডো থেকে দেখাচ্ছি। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভীষণ মেঘ কিন্তু তৈরি হচ্ছে, যেটা উত্তরপ্রদেশের দিক থেকে বিহার উপরে, ঝাড়খণ্ডের উপরে তৈরি হয়েছে, যা আস্তে আস্তে পূর্ব দিকে এগোচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাপক ভারী মেঘ, বজ্র গর্ভ মেঘ কিন্তু তৈরি হয়েছে, যা আস্তে আস্তে এগিয়ে যাবে পূর্ব দিকে। অর্থাৎ এই যে ভীষণ মেঘ কিন্তু তৈরি হয়েছে দেওঘর, ধানবাদ, জামশেদপুর এদিক দিয়ে, এইটা কিন্তু আস্তে আস্তে সম্ভবত আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের এদিক দিয়ে কিন্তু বাঁকুড়ার দিকে আসার সম্ভাবনাই রয়েছে। এগুলো পরের দিকে এইভাবে যেতে পারে। সুতরাং কোথাও বেশি হবে, কোথাও কম হবে। এবং তার পাশাপাশি যখন আমরা আপডেট দেখাচ্ছি, তখনও কিন্তু চট্টগ্রাম বিভাগে এগুলোতে বৃষ্টিপাত চলছে। আগে থেকেই হচ্ছিল, কিন্তু অনেকটা তারপরে এখন এই জায়গাগুলোতে চলছে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, এখানে ভীষণ মেঘগুলো এই জায়গাতে রয়েছে, বাকিগুলো হচ্ছে পাতলা পাতলা মেঘ রয়েছে। এবারে আগামী কয়েকদিনে কীভাবে কী হবে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের বললাম। তো দেখুন, আমাদের দেখাচ্ছি বজ্রগর্ভ মেঘে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এইভাবে কিন্তু আসার কথা ছিল আর কি, মানে এই রকমভাবে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার কথা। সুতরাং রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে এই বৃষ্টিপাতের পর আবার কিছুটা ফাঁকা হতে পারে, এবং উত্তরবঙ্গের দিকে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আমরা 30 তারিখ থেকে 1 তারিখে দেখা যায় এখানে কিন্তু ওই প্রচুর জলীয়বাষ্প ঢুকে রয়ে গেছে, ফলে এই জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা আছে। কারণ এখানে রয়েছে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে এই জায়গাগুলোতে কিন্তু দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জায়গাগুলোতে কিন্তু, এবং বর্ধমান, বাঁকুড়ার দিকগুলোতে সহ নদিয়া, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম
চট্টগ্রাম বিভাগ এবং আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের এই সংলগ্ন যে এলাকা রয়েছে, মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে, এই জায়গাতে রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সতর্কতা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত 1 তারিখেও কিন্তু থাকবে, একটু কমা হলো আবার 2-3 এর মধ্যে দেখবেন যে কিছু অংশে বেড়ে যাচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী যে জেলাগুলি মধ্যভাগে রয়েছে দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গে তো থাকছেই এবং আমাদের দেখতে পাচ্ছি 3 এবং 4 কিন্তু টানবে, 4 পর্যন্ত টানবে, 5, 6 কিন্তু 6 একটু হালকা রাখছে, 7 বা 8 এ আবার হয়তো বাড়তেও পারে, দেখা যাক। আর এখন 9 এর দিকে বাড়তে পারে, 7 আর একটু কম থাকবে, 9-10 এর মধ্যে আবার আসতে পারে। এগুলোতে কিন্তু আবার একটু কমা-বাড়া করবে। বঙ্গোপসাগরে কোনো নিম্ন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি? আপাতত কিন্তু খবর নেই। অনেকে ঘূর্ণিঝড় নিয়ে জিজ্ঞেস করছেন, তো সেই খবর নেই। এবারে বৃষ্টিপাত মোডে আপনাদের দেখাবো। আপাতত যেটা দেখাবো আমাদের 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে যে বৃষ্টিপাত রয়েছে সেটা দেখাবো। তো ইতিমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা যেগুলো এদিক থেকে ছিল এইরকমভাবে ধেয়ে আসার কথা, সেটা হচ্ছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার এই উপর দিয়ে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের উপর দিয়ে আসার কথা, কিন্তু তার মধ্যে এই জায়গাগুলোতে বেশি হওয়ার কথা। এদিক থেকে যে বৃষ্টিপাতটা আসার কথা, আর এদিকে নতুন করে মেঘ তৈরি হবে এবং উত্তরবঙ্গে পরের দিকে মেঘ তৈরি হয়ে যাবে এদিকে। নেপালের কাছে, ভুটানের কাছে মেঘ তৈরি হবে এবং আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে উত্তর দিনাজপুর, রংপুর এবং আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশে জোরালো বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট উপর দিয়ে আমাদের ত্রিপুরা, মিজোরাম এই যে জোনটা রয়েছে, আসামের দক্ষিণ ভাগ সহ এইখানে কিন্তু অনেকটা বৃষ্টিপাত রাত থেকে সকালে থাকবে, এই জায়গাতে থাকবে। যদি কোনো কারণে বুধবারের বৃষ্টিটা এই জায়গাতে একটু কম-টম হয়, সেটা কিন্তু বৃহস্পতিবারের মধ্যে থেকে 1 তারিখের মধ্যে ঢেলে দেবে। কারণ সম্ভাবনা প্রচুর রয়েছে এবং এই বাংলাদেশের যে এই এলাকাগুলি রয়েছে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই বাঁকুড়ার কিছু এলাকা ধরে এই জায়গাটাতে মূলত প্রবল বর্ষণের আশঙ্কা কিন্তু থাকছে। দেখুন এই যে ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু আসতে পারে জলে, যেটা বললাম যে বাঁকুড়া, আমাদের বর্ধমান, হুগলি, নদিয়া, 24 পরগনা, তার পাশাপাশি মেদিনীপুর এই জায়গার উপরে ভীষণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমান, শান্তিপুর, নদিয়া, চন্দননগর থেকে শুরু করে আরামবাগ, বাঁকুড়া, এই যে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, সাতক্ষীরা, এই জোনটা দেখুন ভালো করে, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে একদম ত্রিপুরা পর্যন্ত, গোটা আমরপুর, দক্ষিণ ত্রিপুরা, খাগড়াছড়ি রয়েছে, ফটিকাছড়ি এবং সন্দ্বীপ, হাতিয়া সহ লালমোহন এই জায়গাগুলোর উপরে কিন্তু ভীষণ বৃষ্টিপাত। এই জায়গা থেকে দেখুন উপর থেকে একদম রাজশাহী থেকে শুরু করে এই যে ঢাকা বিভাগের উপর দিয়ে ভারী, অতি ভারী, প্রবল ভারী বর্ষণ উপর থেকে এরকম করে নেমে পড়তে পারে। মানে বুঝতে পারছেন যেরকম করে একটা প্রচণ্ড ভারী বর্ষণ, এই যে প্রচণ্ড ভারী বর্ষণ কিন্তু এখন হতে পারে। মিলিমিটার একটু যদি মেপে দেখায় এই জায়গাগুলোতে, দেখুন কলকাতার আশেপাশে মিলে দেখা যাচ্ছে 51 মিলিমিটার পর্যন্ত, সুতরাং জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। এগুলো কিন্তু রয়েছে, দেখুন এই যে জংলাপাড়া, দেখুন এখানে 60 মিলিমিটার বৃষ্টি, জংলাপাড়া, মাসাট, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, আমতা, বজবজ, বাগনান, কোলাঘাট, কলকাতা, নিউ টাউন, দমদম, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, এই যে কালীগঞ্জ এই জায়গার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত যাবে, যা এখানে শ্রীকান্তপুর থেকে শুরু করে একদম মংলা, জিয়াগঞ্জ, মঠবেড়িয়া এই এলাকার উপরে এবং দক্ষিণ ত্রিপুরা, চট্টগ্রাম এই জায়গাতে কিন্তু ভীষণ বৃষ্টিপাত নামাতে পারে। আমাদের পূর্ব বর্ধমান রয়েছে, বাঁকুড়া, পূর্ব দিক, আরামবাগ এগুলোতে প্রচুর বৃষ্টিপাত কিন্তু পেতে পারে। দক্ষিণ 24 পরগনা এবং ডায়মন্ড হারবার থেকে কুলপি থেকে শুরু করে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, তার পাশাপাশি আমাদের পূর্ব মেদিনীপুরের এদিকগুলোতে এবং এই বঙ্গোপসাগরের এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢালতে পারে। 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ভীষণ বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে বিশেষ করে বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই 4টি বিভাগ ভীষণ বৃষ্টিপাতের প্রকোপ চলে যেতে পারে। আর দক্ষিণ 24 পরগনাতেও থাকবে 1 তারিখের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। দেখুন দেখাচ্ছি 1 থেকে 2 বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে থাকবে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, কিন্তু উপরের দিকের 5টি জেলা সবথেকে বেশি বৃষ্টিপাত পেতে পারে, কিন্তু উত্তর দিনাজপুরও সম্ভাবনার মধ্যে রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে, প্রবল বর্ষণ বাংলাদেশ সহ থাকবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও 2 তারিখে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম সহ দক্ষিণ উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই এলাকার উপর এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা এই 4টি বিভাগে কিন্তু জোরালো বৃষ্টিপাত আসবে। রাত থেকে সকালে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাত ঢালবে। ত্রিপুরাতেও বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হবে। ত্রিপুরাতে ভীষণ বৃষ্টিপাত 2 থেকে 3 সকালে পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে। একদম জলমগ্ন পরিস্থিতি চট্টগ্রাম বিভাগের উপরে, কুমিল্লা এই জায়গাগুলোতে কিন্তু দিতে পারে। সুতরাং এই জায়গার যারা দেখছেন দক্ষিণ আসাম সহ শিলচর এগুলোতে প্রচুর বৃষ্টিপাত ঢালতে পারে। 3 থেকে 4 এখানেও কিন্তু আবার একটু তাপমাত্রা সামান্য একটু 2 ডিগ্রি হয়তো অদলবদল হতে পারে, কিন্তু এখানেও আবারও বৃষ্টিপাত নামবে। তাই বৃষ্টিপাত কিন্তু বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু ভালো রকম সম্ভাবনা বেশি রয়েছে। 3, 4, 5 এর মধ্যে কিন্তু এখানে আসবে।
পশ্চিমের দিকে জেলাগুলিও থাকবে, এই যে বর্ধমান বা নদিয়া এগুলোতেও থাকবে এবং আমাদের বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদের দিকেও থাকবে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে বৃষ্টিপাত সম্ভাবনা বেশি, 5-এর মধ্যেও কিন্তু বৃষ্টিপাতগুলো এখানে হালকা, মাঝারি, ভারী বৃষ্টিপাত আসবে। মোটামুটি 5-6-এর মধ্যে বৃষ্টিগুলো একটু কমে যাবে, মানে এত তীব্র থাকবে না। 7-8-এর মধ্যেও বৃষ্টিপাত থাকবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত, মোটামুটি হালকা, মাঝারি, ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে হওয়ার চান্সটা থাকবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।